আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিন্ন স্বাদে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচুর লতি দিয়ে মাছ রান্না করা। রান্নাটা অনেকে পছন্দ করে থাকে, তবে এই রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করে দেখাবো। আমি সবসময় যেভাবে রান্না করি, এই লতি রান্নাটা খুবই সহজ। আপনারা চাইলে এই রান্নাটা করে নিতে পারেন। তবে এই মাছ দিয়ে কচুলতি রান্না করাটা আমি বিয়ের পরে শিখলাম। আর মাছ দিয়ে কচুলতি রান্না করাটা আমি আগে কখনো খাইনি, বিয়ের পরে এটা শেখা হয়েছিল। তবে কচুলতি ভাজি, কচুলতি দিয়ে শুটকি দিয়ে আমি আগে অনেক খেয়েছি, ভালো লেগেছে। তবে এই রান্নাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, মাছ দিয়ে কচুলতি। তো তার থেকে দেখে দেখে খেয়ে আমার খুব ভালো লেগেছে, তো আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে মাছ ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা পানি দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। রসুনটা একটু বেশি দিতে হবে। আমরা অনেকে জানি যে কচুলতি রান্না করার সময় রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হয়, এটা আমরা সবাই জানি। তারপর আদা রসুন দেওয়ার পর এখানে আমি লবণ দিয়েছি 1.5 চামচ। লবণ দেওয়ার পর আধা চামচ হলুদের গুঁড়া, তারপর 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি জিরা গুঁড়া আধা চামচ দিয়েছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর যখন তেল বেশি উঠবে, আমার মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে, তখন আমি কচুলতি যে ধুয়ে রেখেছিলাম ওইখান থেকে কচুলতি দিয়ে দেবো। আমি প্রথমে চেয়েছিলাম অন্য মাছ দিয়ে রান্না করার জন্য, ইলিশ মাছ দিয়ে। তারপর দেখি যে তাজা মাছ, তো ভাবছি এই মাছটা দিয়ে আজকে রান্না করি। আর আমি যে মাছ দিয়ে লতি রান্না করেছি মাছটার নাম কালীবাউস মেবি। তো আমি কষিয়ে নিয়েছি লতির সাথে, মশলার সাথে। লতিটা কষানোর পর আমি বারবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি। তারপর কিছুটা কষানো হওয়ার পর তখন আমি পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করার দ্বারা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো যখন কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে 50%, তখন আমি যে মাছ ভেজে রেখেছিলাম সে মাছগুলো এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে সিদ্ধ করে নেব। এই সিম্পল রান্নাটা আপনারা বাসায় করে নিতে পারেন। তো এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। এই তো আমার মাছ দিয়ে কচুলতি রান্না করা কমপ্লিট। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।